আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি আছি ঢাকা এয়ারপোর্টে, অলরেডি 2 নম্বর টার্মিনাল দিয়ে প্রবেশ করে ফেলতেছি। তো আজকে আমার কুয়েত থেকে এক প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে এখন 2 নম্বর টার্মিনালের ভিতরে দাঁড়িয়ে আছে আমার জন্য। তো দেখতে পারতেছেন যে কথা সেই কাজ, এখন 2 নম্বর টার্মিনালের ভিতরে প্রবেশ করে ফেলছি। এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কুয়েত প্রবাসী যাত্রী। তো যে কথা সেই কাজ, আমার ফোনটা ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে এখন ভাইয়ের যে মালামালগুলো ছিল সেগুলো আমার নিজ দায়িত্বে এখন সেটিং করতেছিলাম, দেখতে পারতেছেন। আর এদিক দিয়ে একটু লক্ষ্য করে দেখেন ভাই রে ভাই, আমার কাছে মনে হয় আমি একটা বাজার শপিং মলে আসছি, যেই শপিং মলে হাজার হাজার মহিলা মানুষ থাকে ঘোরাফেরা করে কেনাকাটা করার জন্য। আমার কাছে এক্স্যাক্টলি এটাই মনে হয়। কি রে ভাই, একটা এয়ারপোর্টের ভিতরে এই পরিবেশ এইরকম, মানে কেমনি কি ভাই, এগুলো কি আসলে কোনোদিন কি সমাধান হবে না? এগুলো কি কোনো প্রকারে কি মানে নিয়ন্ত্রণে আসবে না? এত প্রকারের মানুষ কেমনে কিভাবে এগুলোর মধ্যে জায়গা দেয়, এটাই আমার মাথায় আসে না। তো অবশ্যই অবস্থা আপনার ভাই, আমরা বাংলাদেশ বিমানে কুয়েতের লাইভে 18-19 বছরের লাইভে বাংলাদেশ বিমানে আইছি, দেশের বিমান। আপনি কটার দিকে ল্যান্ড করছেন ভাই? ল্যান্ড করবার কথা ছিল 6টা বাজে, হে ল্যান্ড হয়েছে মানে 8:30 নাকি 9টায়। আপনার টিকিটে লেখা ছিল 5:20। 5:20 এর এতটা ভাড়া যে এতটা মাল লোড করতে হইতে 3 ঘন্টা গেছে। 3 ঘন্টা গেছে কুয়েত বাংলাদেশ বিমানে মাল লোড করতে। 3 ঘন্টা লাগছে আর এত নিত না, পরে 3 ঘন্টা বাদে লেট করে চাইছে। এড়ে আই আবার বলছে মাল হয় না। আপনারা হয়তো ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে আমার প্রবাসী ভাই কি বললো। উনি ভোর 5:20 ল্যান্ড করার কথা ছিল, ওনার টিকিটও আমার কাছে ছিল যে উনি কটার দিকে ল্যান্ড করবে, সেই ল্যান্ড উনি 8:30টার দিকে করে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সবাই ভালো আছেন? আমার নাম মাসুদ মিয়া, আমি একজন কুয়েত প্রবাসী। আমার বাড়ি ফেনী ডিস্ট্রিক্ট পরশুরাম থানা। আমজাদ ভাইয়ের লগে আমার আগের থেকে কোনো পরিচয় নাই। আমি ফেসবুকের সম্পূর্ণ ভিডিও দেখি। এই একজন ভালো একজন ড্রাইভার অভিজ্ঞতাশীল দায়িত্ব নিয়ে লোক যাত্রীগুলোর আমরা প্রবাসী বাইর করে বাড়িতে পৌঁছাই দিয়ে, এই কারণে আমি এলো ফেসবুকে যোগাযোগ করিয়া আমি এর নম্বর নিয়ে যোগাযোগ, আমি আজকে এখন বাড়িতে যাইতে আসি। সকাল 9টায় নেমছি ঢাকা এয়ারপোর্টে, এখন আমি ঢাকা চিটাগাঙ্গের হাই রোডে আছি। কেমন ভাই, সবাই ইনশাল্লাহ যোগাযোগ করবেন, যার প্রয়োজন হয় যে কোনো জায়গায় যে কোনো ডিস্ট্রিক্টে এ যাইবে ইনশাল্লাহ। ওকে ভাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ইতিমধ্যে আমার সেই কুয়েত প্রবাসী ভাই কি বলেছে আপনারা হয়তো শুনতে পেয়েছেন। তো ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো যোগাযোগ নাই। ভাই বিগত 12 দিন আগে আমার ভিডিওর মাধ্যমে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করে। তো আজকে ফাইনালি ভাই বাংলাদেশে আসে। তো ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম বাইরের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। বাইরের গ্রামের বাড়ি হচ্ছে ফেনী ফসুরামে। তো ভাইকে নিয়ে আমি ফসুরাম যাব না, জাস্ট আমি কুমিল্লা বিশ্ব রোড এসে নুরজান হোটেলের সামনে ভাইকে নামাই দিব। তো আমার এক বড় ভাইয়ের গাড়ি নিয়ে এসে তো ওনাকে পাঠাই দিব ওনার গ্রামের বাড়িতে। যার কারণ ভাই আমার বাড়িতে বিয়ের প্রোগ্রাম চলতেছে। বিয়ে এক কথায় বলতে গেলে আমার বাড়িতে আমার নিজ আপন ভাতিজির বিয়ে চলতেছে। আর সেদিক দিয়ে যেহেতু আমি এই প্রবাসী ভাইকে আগে দিয়ে কথা দিয়ে ফেলেছি, কিন্তু সকল ব্যস্ততার মাঝে প্রবাসী ভাইকে আমি রিসিভ করতে গিয়েছি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটাই, প্রবাসী ভাইকে নিয়ে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে আমি পৌঁছাই দিতে পারলাম না। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার সেই কাঙ্ক্ষিত বড় ভাই চলে আসছে গাড়ি নিয়ে। তো এই গাড়ি নিয়ে ভাইকে পাঠাই দিব বাইরের গ্রামের বাড়িতে, মানে পশুরামে। তো আমি কোনো প্রকার যাতে আমার প্রবাসী ভাইয়ের হয়রান যাতে না হয় সেই চিন্তা করে, আমার লস হোক যাতে প্রবাসী ভাইয়ের ক্ষতি যাতে না হয়, আমি সকল প্রবাসী ভাইদের মানে বিশ্বাসের মর্যাদা দিতে জানি, বিশ্বাসের বরখেলাপ যাতে না হয় সেই চিন্তাটা আমি কন্টিনিউ করতে থাকি। তো যাই হোক, যে কথা সেই কাজ, ভাই একটার পর একটা যে গাইডগুলো ছিল এগুলো নিজ দায়িত্বে ওই গাড়িতে এখন সেটিং করে দিয়েছি। এখন ভাই চলে যাবে ওই গাড়িতে করে বাইরের গ্রামের বাড়িতে। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকল ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।